সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। ছোট ছোট কাজের মধ্যে দিয়েও আপনার যোগ্যতা প্রকাশ পায়। আমরা অনেক সময় মনে করি যে ছোটখাটো কাজের মধ্যে দিয়ে কিভাবে যোগ্যতা প্রকাশ পায়, কিন্তু এমন কিছু কিছু কাজ আছে সেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে তার মধ্যে থেকে অবশ্যই আপনার যোগ্যতা প্রকাশ পাবে। যেমন ধরেন যে আপনি একটা জায়গায় আছেন, সেই জায়গায় এমন কোনো পরিস্থিতি তৈরি হলো সেখানে সবাই কম বেশি রেগে গেল, তখন ওই মুহূর্তে আপনি যদি শান্ত থাকতে পারেন সেটা হচ্ছে আপনার বড় যোগ্যতা। কারণ রাগ সবাই নিয়ন্ত্রণ করতে পারে না, রাগকে কন্ট্রোল করতে পারে না। অনেকে রেগে গিয়ে অনেক এলোমেলো কথা বলে, অনেকে রেগে গিয়ে ক্ষিপ্র হয়ে গিয়ে অনেক ধরনের এলোমেলো কাজও করে। সেই জায়গায় আপনি যদি শান্ত হয়ে যান, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এটা হবে আপনার জন্য অনেক বড় যোগ্যতা এবং আপনার যোগ্যতা এভাবেই প্রকাশও পাবে অন্যের কাছে। কারণ রাগ তো অনেকেই হতে পারে, কিন্তু শান্ত সবাই হতে পারে না। যার মধ্যে এই ক্ষমতাটা আছে রাগ নিয়ন্ত্রণের, এটা আসলে বিশাল একটা গুণ, বিশাল একটা যোগ্যতা। আরেকটা যোগ্যতা হলো যখন সবাই একসাথে কথা বলে বা একটা জায়গায় অনেকেই অনেক ধরনের বিষয় নিয়ে কথা বলেই যাচ্ছে, কেউ কারোটা শুনছে না, সেই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন, এটা হচ্ছে আপনার অনেক বড় যোগ্যতা, একই সাথে বিশাল ভদ্রতা। কারণ সবাই যদি একসাথে কথা বলতেই থাকে তাহলে কে কারটা শুনবে? শ্রোতা থাকে না, শুধু বক্তা থাকে। এই বক্তার মধ্যে থেকে যিনি শ্রোতা হয়ে ওঠেন তিনি হচ্ছেন তার যোগ্যতার দাবিদার। অর্থাৎ আমরা যখন অন্যরা কথা বলবে সেই কথা মনোযোগ দিয়ে শুনবো এবং কথার মাঝে কখনোই কথা বলবো না। যদি প্রয়োজন হয় তারা যখন থেমে যাবে, যখন আপনার কাছে ফ্লোর আসবে, তখন আপনি কথা বলবেন, আর সেটাই হবে আপনার সবচেয়ে বড় যোগ্যতা। কারণ আমাদের স্বভাব হচ্ছে আমরা বলি বেশি, শুনি কম। এ কারণে শোনার বা শ্রোতার সংখ্যা কম। তাই আপনি বলার চেয়ে যখন শুনবেন বেশি, সেটাই হবে আপনার অনেক বড় যোগ্যতা। একেবারে ছোট মনে হতে পারে যে এই বিষয়ের মধ্যে দিয়ে কিভাবে যোগ্যতা প্রকাশ পায়। এটাও একটা যোগ্যতা প্রকাশের বিষয়। যখন কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, আপনি হয়তো খুব বেশি ভালো নেই বা আপনি কোনো সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন, তারপরও মুখে যদি একটা হাসি নিয়ে এসে বলেন যে আপনি ভালো আছেন, এটাও আপনার অনেক বড় যোগ্যতা। অর্থাৎ আমরা যে রকমই থাকি অন্য মানুষের কাছে আমরা নিজেকে খুব সুন্দরভাবে প্রকাশ করব, খুব সুন্দরভাবে তুলে ধরব। আমি হাসি মুখে যদি ভালো আছি বলি, এরপরে আমার কাছ থেকে যে উত্তর আশা করছিল সেই মানুষটি আমার সম্পর্কে পজিটিভ একটা ধারণা নিবে। তো আমি সেধে সেধে আমার সম্পর্কে নেগেটিভ ধারণা কেন দিতে যাব? একটু না হয় পজিটিভ আমরা হলামই। এতে করে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, বরং আপনার সম্পর্কে সবার পজিটিভ ধারণা হচ্ছে, আপনার যোগ্যতা প্রকাশ পাচ্ছে। অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে একসাথে আড্ডা হচ্ছে, প্রচুর বদনাম হচ্ছে, এর নামে ওর নামে, এর কথা ওর কথা। সেই সময় যদি আপনি সেই মানুষগুলোর কোনো প্রশংসা খুঁজে বের করতে পারেন, সেই সময় আপনি যদি সেই মানুষগুলোর কোনো গুণ খুঁজে বের করেন এবং তাদের প্রশংসা করেন, সেটাই হবে আপনার যোগ্যতা। কারণ সবাই বদনাম করতে পারে, প্রশংসা সবাই করতে পারে না। আপনি যখন সেই জায়গায় প্রশংসা করবেন, সবাই একটু সময়ের জন্য হলেও ভড়কে যাবে এবং সেই প্রশংসাটা শুনবে। আড়ালে কথা বললেও সামনাসামনি তারা মেনেই নেবে। এই প্রশংসা সবাই করতে পারে না, তাই এটাও হচ্ছে আপনার অনেক বড় যোগ্যতা। অন্যের প্রশংসা করে অনেক বড় হওয়া যায়, অন্যের বদনাম করে শুধু ছোটই হওয়া যায় না। সমালোচনা করতে কখনো যোগ্যতা লাগে না, তাহলে যোগ্যতা কিসে লাগে? যোগ্যতা লাগে অন্যের প্রশংসা করতে, অন্যের সুনাম করতে, অন্যের নামে ভালো কথা বলতে। সমালোচনা যে কেউ করতে পারে, যে কোনো জায়গায় যে কাউকে নিয়ে, কিন্তু প্রশংসা যে কেউ করতে পারে না। অন্যের প্রশংসা করার জন্য বা অন্যকে নিয়ে ভালো দু একটা কথা বলার জন্য সেই মানসিকতা থাকতে হয়। আপনার মধ্যে যখন সেই মানসিকতা থাকবে, তার মানে আপনার যোগ্যতা আছে, আপনি একজন ভালো মনের মানুষ, আপনি একজন যোগ্য মানুষ। ছোট ছোট বিষয়গুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের যোগ্যতা তুলে ধরতে পারি এবং
অন্যের কাছেও আমরা নিজেকে ভালো হিসেবে প্রমাণ করতে পারি। আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে প্রমাণের কিছু নেই, কিন্তু আপনার এই কাজগুলোর মধ্যে দিয়ে অন্যরা বুঝে যাবে, সেটাই হচ্ছে প্রমাণ। তো এরকম ছোট ছোট যোগ্যতা আমরা নিজেদের মধ্যে অবশ্যই অর্জন করতে পারি এই ছোট ছোট কাজগুলোর মধ্যে দিয়ে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।